পরশুরাম, কুঠার সহ রাম নামেও পরিচিত, হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তাঁর গল্প দৈবশক্তি, ন্যায়পরায়ণ, ক্রোধ এবং ধর্মের প্রতি ভক্তিতে ভরা। মহাভারতের মতো পুরাণ এবং মহাকাব্যগুলিতে বিশদ বিবরণ রয়েছে। জন্ম এবং প্রারম্ভিক জীবন। পরশুরাম ঋষি যমদগ্নি এবং রেণুকার কাছে জন্মগ্রহণ করেছিলেন, শক্তিশালী ভৃগু বংশের বংশধর। জন্ম থেকেই তিনি অসাধারণ শক্তি, বুদ্ধি এবং ভক্তি প্রদর্শন করেছিলেন। তার নাম রাখা হয়েছিল রাম, কিন্তু পরে ভগবান শিবের দ্বারা উপহার দেওয়া একটি শক্তিশালী কুঠার পরশু চালনা করার পর পরশুরাম নামটি অর্জন করেছিলেন। ঋষি যমদগ্নি তাঁর তপস্বী শক্তি এবং বেদ জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। তিনি একটি আশ্রমে তার পরিবারের সাথে একটি সাধারণ জীবনযাপন করতেন। তার ছেলেকে ধার্মিকতার নীতি, ধর্ম এবং তপস্যার গুরুত্ব শেখাতেন। পরশুরাম ও কার্তবীর্য অর্জুনের দ্বন্দ্ব। পরশুরামের জীবনের সবচেয়ে সংজ্ঞায়িত অধ্যায় ছিল একজন শক্তিশালী ও অহংকারী রাজা কার্তবীর্য অর্জুনের সাথে তার দ্বন্দ্ব। কার্তবীর্য অর্জুন তার হাজার অস্ত্র এবং অপরিমেয় শক্তি ব্যবহার করে একবার যমদগ্নির আশ্রমে গিয়েছিলেন এবং কামধেনুকে জোরপূর্বক কেড়ে নিয়েছিলেন, যা অশেষ সমৃদ্ধি দিতে সক্ষম ঐশ্বরিক গাভী। যমদগ্নি তার শান্তিবাদ সত্ত্বেও গভীরভাবে অপমানিত হয়েছিল। এই অন্যায়ে ক্ষুব্ধ হয়ে পরশুরাম অন্যায়ের প্রতিশোধ নেওয়ার শপথ নেন। তিনি কার্তবীর্য অর্জুনের রাজ্য আক্রমণ করেছিলেন, রাজা এবং তাঁর বিশাল সেনাবাহিনীকে একভাবে পরাজিত করেছিলেন। পরশুরাম কার্তবীর্য অর্জুনকে বধ করেন, কামধেনু পুনরুদ্ধার করেন এবং তার পিতাকে ফিরিয়ে দেন। ম্যাট্রিসাইডের অভিশাপ। কার্তবীর্য অর্জুনের পুত্ররা প্রতিশোধ নিতে এবং ঋষি যমদগ্নিকে হত্যা করলে মর্মান্তিক ঘটনা ঘটে। শোকাহত এবং ক্রুদ্ধ, পরশুরাম তাদের ক্ষমতার অপব্যবহারকারী অহংকারী ক্ষত্রিয়দের যোদ্ধা বর্ণ পৃথিবী থেকে মুক্তি দেওয়ার শপথ করেছিলেন। তার পিতার প্রতি আনুগত্যের একটি নাটকীয় অভিনয়ে পরশুরামও একবার রেণুকার সতীত্ব সম্পর্কে তার পিতার দ্বারা পরীক্ষা করেছিলেন। একটি ঘটনাকে ভুল বুঝে যমদগ্নি পরশুরামকে তার মাকে হত্যা করার নির্দেশ দেন। প্রশ্ন ছাড়াই পরশুরাম আনুগত্য করেছিলেন, কিন্তু পরে তাকে জীবনে পুনরুদ্ধার করার জন্য একটি বর চেয়েছিলেন। তার অটল আনুগত্য প্রদর্শন করে। ক্ষত্রিয় শুদ্ধিকরণ। পরশুরাম দুর্নীতিবাজ ও অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন। তিনি অত্যাচারী শাসকদের পৃথিবীকে শুদ্ধ করে একটি যুদ্ধ করেছিলেন। তার কর্ম ব্যক্তিগত রাগ দ্বারা চালিত ছিল না, কিন্তু ধর্ম পুনরুদ্ধার একটি ঐশ্বরিক মিশন দ্বারা চালিত হয়। তার কাজ শেষ করার পর পরশুরাম হত্যার প্রায়শ্চিত্তের জন্য অশ্বমেধ যজ্ঞ, ঘোড়া বলি করেন এবং বিজিত জমি ঋষি ও পুরোহিতের দান করেন। পরবর্তী মহাকাব্যে ভূমিকা। পরশুরামের আজও তার সময়ের বাইরেও প্রসারিত হয়েছিল। তিনি পরবর্তী মহাকাব্যগুলিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, যার মধ্যে রয়েছে: ১. মহাভারত। পরশুরাম ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের মতো মহান যোদ্ধাদের শিক্ষক ছিলেন। যাই হোক, তিনি কর্ণকে তার কাছ থেকে প্রতারণামূলকভাবে শিক্ষা নেওয়ার জন্য অভিশাপ দেন। ২. রামায়ণ। সীতার স্বয়ম্বর চলাকালীন ভগবান শিবের ঐশ্বরিক ধনুক ভেঙ্গে পরশুরাম ভগবান রামের মুখোমুখি হন। রামকে বিষ্ণুর পরবর্তী অবতার হিসাবে স্বীকৃতি দিয়ে পরশুরাম একপাশে সরে গিয়ে তার ঐশ্বরিক অস্ত্র ত্যাগ করেন। অমরত্ব এবং উত্তরাধিকার। পরশুরামকে চিরঞ্জীবী, অমর হিসাবে বিবেচনা করা হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি এখনও পৃথিবীতে বাস করেন, ধার্মিক অনুসন্ধানকারীদের পথ প্রদর্শন করেন। তিনি একজন যোদ্ধাঋষি হিসাবে সম্মানিত, যিনি ধর্মের প্রতি চূড়ান্ত নিষ্ঠার সাথে ঐশ্বরিক ক্রোধের ভারসাম্য বজায় রেখেছিলেন। তার গল্প নম্রতা, ন্যায়বিচার এবং ধার্মিকতার সাথে ক্ষমতার ভারসাম্যের গুরুত্বের পাঠ শেখায়।